যে ভাই তোমার মাংসের টেস্ট একটু বাড়াতে হবে। আমি একজনের প্লেটে দেখলাম যে 10 পিসের উপরে আলু নিয়েছে। আমরা যেহেতু বাঙালি হিসাবে ইংরেজিতে অনেকটা দুর্বল হয়ে থাকি। 100 টাকা আমি খাবার খাবো আর 100 টাকা দিয়ে বই কিনছি, তাহলে দুটোটাই বোনাস, মানে বোনাস। আমার বই কিনতে টাকা কম লাগবে, মিজানহাটে ফ্রি খেয়ে যাবে, কুরিয়ার চার্জ লাগবে না, তিনটি উপকার একসাথে হবে। হ্যাঁ, মিজানকে নিয়ে বলতে চাই, আমি সকালে আসার পরেও মিজানকে অনেক সাজেশন করেছি যে ভাই তোমার মাংসের টেস্ট একটু বাড়াতে হবে। আমি একজনের প্লেটে দেখলাম যে 10 পিসের উপরে আলু নিয়েছে, প্লেট সাজায় নিয়েছে। তা আপনারা যদি 8-10 পিস করে আলু নেন, তো 1 পিস মাংস রান্না করে 10 পিস আলু দিলে টেস্ট আনা যাবে? আপনারা সবাই 2 পিস আলু নেবেন, 1 পিস মাংস নেবেন, ভাত নেবেন, আর দয়া করি আপনারা কেউ ভাত নষ্ট করবেন না। অনেক ভাত নষ্ট করছে অনেকেই। এই ভাত নষ্ট করলে আপনার তো ক্ষতি না, আপনার ক্ষতি তখনই যখন আল্লাহ আপনাকে ধরবে মৃত্যুর পরে, যে তুমি মিজান হোটেলে ফ্রি ফেলে কেন নষ্ট করলে। কি জবাব দেবেন আপনি? মিজান তো দিচ্ছে সবার জন্য, মিজান তো সবার দিচ্ছে। এখন আপনি একটা যদি ফ্রিও খেতে আসি যদি ভাত নষ্ট করেন, তাহলে ঠিক না ভাই। আপনার পরিমাণ মতো ভাত নেবেন, 1 পিস মাংস নেবেন, আপনার যতটুকু দরকার ঝোল নেবেন, আলহামদুলিল্লাহ। ওনার 200 টাকা আর টোকেন ফ্রি। ওনার 200 টাকা, স্পোকেন 300 টাকা। এই ছেলেটা টোকেন নিল, বই দিয়ে টোকেন ফ্রি নিল। তুমি কি বই কিনেছো? জি, আমি বই কিনেছি। কত টাকা দিয়ে কিনেছো? 200 টাকা দিয়ে কিনেছি। কিসের জন্য কিনলে? ইংরেজি আছে, এটা ইংরেজি, আমরা যেহেতু বাঙালি হিসাবে ইংরেজিতে অনেকটা দুর্বল হয়ে থাকি। এবার ওনাকে আমরা দেখছি, আমি বইমেলা গিয়ে খুঁজেছি, ওনাকে পাই নাই, তাই এইখানে আমার বাসার সামনে এসলো, তাই কিনে নিলাম। বই কেনার পাশাপাশি তুমি একটা টোকেন পেয়েছো খাবার খাওয়ার জন্য। আমি একটা টোকেন পেয়েছি। টোকেনটা পেয়ে তোমার কেমন লাগছে? আমার টোকেন অনেক ভালো লাগতেছে। আপনি বই কিনেছেন? জি, আমি বই কিনেছি। কত টাকা দিয়ে? আমি বই কিনেছি হচ্ছে আপনার 200 টাকা দিয়ে বইটা কিনেছি। ঠিক আছে, আমি একজন সেনজি চালক, যে ওনার বইটা আমার খুব পছন্দ, আমি ইংরেজি পড়তে ভালোবাসি। ঠিক আছে, এই জন্য আমি বইটা কিনেছি। আচ্ছা, বই কেনার পরে একটা টোকেন পেয়েছে? না, টোকেন আমাকে এখনো দেওয়া হয়নি, উনি দিবে, এই যে টোকেনটা। ঠিক আছে, বইটা যদি আমি বাহির থেকে কিনতাম তাহলে অবশ্যই আমি 300 টাকা বা 400 টাকা লাগতো, অথবা ডেলিভারি চার্জটা লাগতো। তো সেই ক্ষেত্রে আমি যদি ধরি তাহলে 100 টাকা দিয়ে কিনছি জিনিসটা, কারণ 100 টাকা আমি খাবার খাবো আর 100 টাকা দিয়ে বই কিনছি, তাহলে দুটোটাই বোনাস, মানে বোনাস। বই থেকে আপনি ইংরেজি শিখতে হবে। জি, বোনাস মানেই বোনাস।